হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা মণ্ডল প্রকাশনীর বিএসসি ক্লার্কশিপ বইয়ের প্র্যাকটিস সেট 3 করব। এর আগে দুটো সেট অলরেডি করা হয়ে গিয়েছে, তার প্লেলিস্ট কিন্তু আপনারা প্লেলিস্ট সেকশানে দেখতে পাবেন। তো আপনারা অবশ্যই একটু লাইক করবেন আর কমেন্টে ইমোজির মাধ্যমেও একটুখানি আপনারা লিখবেন যে আপনাদের ক্লাসগুলো কেমন লাগছে। ঠিক আছে, আপনারা যদি রিয়াকশান দেন তাহলে আমি খুব তাড়াতাড়ি কিন্তু বইটা শেষ করতে পারবো। তো প্লিজ একটুখানি রিয়াকশান দেবেন। তো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, ফার্স্ট অ্যাকচুয়ালিজার কোশ্চেনে কি বলছে, রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্স ইন কারেক্ট অর্ডার। তো এতে বলছে নেভারদালেস সাউন্ড হেলদি ইকোনমিক সিকিউরিটি অ্যান্ড মেন্টাল স্যাটিসফ্যাকশন আর ডিজায়ার বাই অল। তো এখানে বলছে তবুও সুস্থ অর্থনৈতিক নিরাপত্তা, তারপরে হচ্ছে মেন্টাল স্যাটিসফ্যাকশন মানে মানসিক তৃপ্তি সবাই কাম্য বা সবাই আশা করে, ডিজায়ার মানে আশা করে। তো বিতে বলছে এ চেঞ্জ দ্যাট ইজ কন্ডিউসিভ টু হ্যাপিনেস মে বি টার্মড অ্যাজ প্রোগ্রেস। তো এখানে বলছে সুখের জন্য সহায়ক, কন্ডিউসিভ মানে সুখের জন্য সহায়ক এমন একটি পরিবর্তনকে অগ্রগতি বলা যেতে পারে। সিতে বলছে বাট ডিফারেন্ট পিপল ফাইন্ড হ্যাপিনেস ইন ডিফারেন্ট থিংস। তো এখানে বলছে কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্ন জিনিসে সুখ খুঁজে পায়। ডিতে বলছে সো ইফ এ চেঞ্জ কন্ট্রিবিউটস টু দ্য গ্রোথ অফ দোজ ফ্যাক্টর মানে কোনটাকে বলছে এখানে সাউন্ড হেলদি, তারপর হচ্ছে মানে এই যে চেঞ্জগুলো এগুলোকে যে সমস্ত ফ্যাক্টর মানে আর কি বৃদ্ধি করবে সেগুলোকে প্রোগ্রেস বলা যেতে পারে। ইট ইজ প্রোগ্রেস। তো এখানে সরাসরি দেখে কিন্তু বোঝা যাচ্ছে এরপরে কিন্তু ডি আসবে। ঠিক আছে, এরপরে ডি আসবে, এটা বোঝা যাচ্ছে। কেননা বলছে যে সো ইফ এ চেঞ্জ কন্ট্রিবিউটস টু দ্য গ্রোথ অফ দোজ ফ্যাক্টর মানে এই ফ্যাক্টরগুলোর কথা বলছে, ইট ইজ প্রোগ্রেস। তো এরপরে ডি আসবে। এবার দেখো এখানে কোনটা আছে, এরপরে ডি। তো দেখো এই জায়গাটায় কিন্তু এরপরে ডি আছে। তো তাহলে এখানে অ্যান্সারটা হবে বি। দেখো এ চেঞ্জ দ্যাট ইজ কন্ডিউসিভ টু হ্যাপিনেস মে বি টার্মড অ্যাজ প্রোগ্রেস। তারপরে সি আসবে বাট ডিফারেন্ট পিপল ফাইন্ড হ্যাপিনেস ইন ডিফারেন্ট থিংস। তারপরে এ আসবে নেভারদালেস সাউন্ড হেলদি ইকোনমিক সিকিউরিটি অ্যান্ড মেন্টাল স্যাটিসফ্যাকশন আর ডিজায়ার বাই অল। তারপরে বলছে সুতরাং ইফ এ চেঞ্জ কন্ট্রিবিউটস টু দ্য গ্রোথ অফ দোজ ফ্যাক্টরস মানে এই ফ্যাক্টরগুলোর কথা বলছে, ইট ইজ প্রোগ্রেস। তো এখানে বি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 42 কোশ্চেনে কী বলছে, ইচ ওয়ান অফ দেম ওয়ারিং এ ফেস মাস্ক। এখানে বলছে যে প্রত্যেকেই মানে তাদের মধ্যে প্রত্যেকেই ফেস মাস্ক পরেছিল। ঠিক আছে, তো এখানে দেখো প্রত্যেকেই মানে ইন্ডিভিজুয়াল এক একজনের কথা বলছে, তাহলে এর পরে যেটা আসবে আর এখানে দেখো প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের আগে যেটা থাকে সেটাই হচ্ছে সাবজেক্ট হিসেবে ধরা হয়। তো ওখানে ইচ ওয়ান মানে প্রত্যেকের কথা বলছে, তো এই জায়গাটায় ওয়্যার হবে না, এখানে ওয়াজ হবে। ঠিক আছে, এছাড়াও ইচ আছে, এছাড়াও আরও কয়েকটা আছে, ইচ অফ, তারপরে হচ্ছে ওয়ান অফ, মোস্ট অফ। এদের পরে সাবজেক্ট আসবে হচ্ছে প্লুরাল, মোস্ট অফ। এদের পরে আসবে হচ্ছে সাবজেক্ট প্লুরাল আসবে, প্লুরাল সাবজেক্ট। কিন্তু সিঙ্গুলার ভার্ব আসবে। ঠিক আছে, সিঙ্গুলার ভার্ব আসবে। তো এখানে দেখো এখানে দেম এসছে মানে এটা প্লুরাল সাবজেক্ট আছে, এখানে কোনো ভুল নেই। ভুলটা আছে এই ভার্বের জায়গায়, ওয়ারের পরিবর্তে ওয়াজ হবে। তো এখানে বি এর দাগের অ্যান্সারটা, এই বি এর দাগেরটা ভুল আছে এখানে। নেক্সট 43 কোশ্চেনে বলছে ইউ উইল গেট অল দ্য ইনফরমেশান ইফ ইউ রিড দিস বুকলেট কেয়ারফুলি। যদি আপনি এই বইটা সঠিকভাবে মানে যত্ন সহকারে পড়েন তাহলে আপনি সমস্ত ইনফরমেশান পেতে পারেন। ঠিক আছে, এখানে পেয়ে যাবেন না, এখানে পেতে পারেন হবে। ইউ ক্যান গেট, এই জায়গাটা উইলের পরিবর্তে এখানে ক্যান আসবে। ইউ ক্যান গেট অল দ্য ইনফরমেশান ইফ ইউ রিড দিস বুকলেট কেয়ারফুলি। তো এখানে ভুল আছে এই জায়গাটা, এ দাগের এখানে ভুল আছে, এখানে উইলের পরিবর্তে এখানে ক্যান আসবে। নেক্সট 44 কোশ্চেনে কী বলছে, হি ইজ ওয়ার্কিং ইন এ
ব্যাঙ্ক ইন নিউ দিল্লি ফর দ্য পাস্ট সেভারাল মান্থস। তো এখানে বলছে সে নিউ দিল্লির একটা ব্যাংকে কিছু মাস যাবৎ কাজ করছে, কিছু মাস যাবৎ কাজ করছে। তো এখানে ফর আছে মানে এখানে হচ্ছে পিরিয়ড অফ টাইম, ঠিক আছে, পিরিয়ড অফ টাইম বোঝাচ্ছে। আর যদি এখানে সিন্স থাকতো, সিন্স থাকা মানে হচ্ছে পয়েন্ট অফ টাইম, তখন সেটা মানে সিন্স মানডে, সিন্স জানুয়ারি, মানে একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে এখনও কাজ চালিয়ে যাচ্ছে এইটা বোঝানোর ক্ষেত্রে তখন সিন্স আসে, পয়েন্ট অফ টাইম। পিরিয়ড মানে হচ্ছে কিছু মাস যাবত, তারপরে হচ্ছে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, মানে একটা পিরিয়ড বলে দেবে এই পিরিয়ডের মধ্যে সে কাজ করছে। তো এখানে পিরিয়ড অফ টাইম মানে হচ্ছে একটা রেঞ্জ বলে দেবে, টাইমের রেঞ্জ, ঠিক আছে। তো এখানে দেখো ফর এখানে কিন্তু ঠিকই আছে, অসুবিধা কিছু নেই, কিন্তু ফর থাকলে, ফর বা সিন্স থাকলে এখানে আরেকটা জিনিস আসে, সেটা হচ্ছে ভার্ব চেক করতে হয় এখানে। তো ভার্ব দেখো এখানে আছে হচ্ছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস দেওয়া আছে, আর সবসময় এরকম সেন্টেন্সের ক্ষেত্রে সবসময় হয় হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আসে। তো এখানে দেখো ইজ হবে না, এখানে এর পরিবর্তে হবে হ্যাজ, হি আছে ওই জন্য হ্যাজ বিন ওয়ার্কিং, হি হ্যাজ বিন ওয়ার্কিং, ঠিক আছে। তো এখানে এর আগে এখানে ভুল আছে, এটা হবে হ্যাজ বিন হবে। নেক্সট 45 কোশ্চেনে কী বলছে, হ্যাড আই নোন ইট আর্লিয়ার আই উড কন্ট্যাক্ট ইউ। তো এখানে দেখো এটা কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে মানেটা কি বলছে, যদি আমি আগে জানতাম আপনার সাথে যোগাযোগ করতাম, ঠিক আছে। তো এখানে স্ট্রাকচারটা কি হবে, এখানে দুটো স্ট্রাকচার আছে দেখো। ইফ যদি থাকতো, ইফ আই হ্যাড নোন ইট আর্লিয়ার, তারপরে যা আছে সেটা না, তারপরে হচ্ছে তুমি এখানে আসবে উড, আই উড হ্যাভ, তারপরে হচ্ছে কন্ট্যাক্ট। উডের পরে ডাইরেক্টলি কিন্তু মানে ভার্বের সেকেন্ড ফর্ম আসে না, ভার্বের ফার্স্ট ফর্ম আসে। উডের পরে মানে উড যেহেতু মডেলের পরে সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম আসে। তো আই উড হ্যাভ বসানোর পরে নিশ্চয়ই এবার বসানো যাবে কন্ট্যাক্ট ইউ, এই সেন্টেন্সটা আসতো। এবার এইটারই সেম মিনিং কিন্তু এইটা দেয়, এটা হচ্ছে ইনভার্সন এসছে এখানে। হ্যাড আই মানে হচ্ছে ইফ আই হ্যাড, ঠিক আছে। তো হ্যাড আই নোন ইট আর্লিয়ার আই উড, এই জায়গাটা আসবে হচ্ছে হ্যাভ, উডের পরে হ্যাভ আসলো, তারপরে কন্ট্যাক্ট CTED, ওই হ্যাভের পরে ভার্বের থার্ড ফর্ম আসলো। তো এই জায়গাটায় কোথায় ভুল আছে, সি এর এখানে ভুল আছে, ঠিক আছে। নেক্সট চলো, এখানে বলছে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য ফলোয়িং ওয়ার্ড। 46 বলছে ডিলেক্টেবল মানে হচ্ছে মনোরম বা আনন্দদায়ক, ঠিক আছে, আনন্দদায়ক। তো এর মিনিং অনেক আছে, যেমন হচ্ছে ডিলাইটফুল, তারপরে হচ্ছে প্লিজিং, প্লেজেন্ট, ঠিক আছে, জয়ফুল, তারপরে হচ্ছে এছাড়া হচ্ছে এন্টারটেইনিং হতে পারে, এই সমস্ত আছে। মনোরম বা আনন্দদায়ক। নোবেল, এই নোবেল মানে হচ্ছে নামের নোবেল প্রাইজ যেটা আছে, NOBLE, নোবেল মানে হচ্ছে মহৎ, নোবেল ব্যক্তি, ঠিক আছে। আর NOVEL, নোবেল মানে হচ্ছে উপন্যাস, ঠিক আছে। এনজয়েবল মানে আনন্দদায়ক। ডিলিশিয়াস মানে হচ্ছে সুস্বাদু। সামটুয়াস মানে হচ্ছে এটা, সামটুয়াস মানে কি, এটা হচ্ছে ঐশ্বর্যবান, ধনী তার মানে, ঠিক আছে। সামটুয়াস মানে হচ্ছে ঐশ্বর্যবান। তো এখানে বিয়ের দাগের অ্যান্সারটাই সঠিক হবে, এনজয়েবল। কিন্তু অ্যান্সার কিতে দেওয়া আছে কিন্তু ডিলিশিয়াস, তো
ডিলেক্টেবলের ডিলিশিয়াস আসবে না, এটা বি হবে উত্তর, ঠিক আছে। নেক্সট চলো, 47 কোশ্চেনে কী বলছে, এটা হচ্ছে সিনোপসিস। সিনোপসিসের মানে হচ্ছে সার সংক্ষেপ। সার সংক্ষেপ এর সিনোনিম আছে হচ্ছে ধরো জিস্ট, সামারি, ঠিক আছে, ব্রিফ, BRI EF ব্রিফ, ঠিক আছে। জিস্ট, সামারি, ব্রিফ, কম্পেন্ডিয়াম, সাবস্ট্যান্স, ঠিক আছে, এইগুলো। তো এখানে দেখো ইন্ডেক্স, ইন্ডেক্স মানে কি সূচক, সামারি মানে এখানে উত্তর এইটা আসবে, পাজেল মানে হচ্ছে ধাঁধা, ঠিক আছে, মিক্সচার মানে হচ্ছে মিশ্রণ। তো এখানে বিয়ের দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 48 দেখো কি বলছে, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। বিনাইন, বিনাইন মানে হচ্ছে দয়ালু। সদাশয়, সদাশয়, ঠিক আছে। এর ইংলিশ মিনিং দেখো, বেনিভোলেন্ট, বেনিভোলেন্ট, কাইন্ড, ঠিক আছে, চ্যারিটেবল, CHARITABLE, চ্যারিটেবল, ম্যাগনানিমাস, ম্যাগনানিমাস, এই সমস্ত, ঠিক আছে। মার্সিফুল হতে পারে, মার্সিফুল। তো এর যে অপোজিট মিনিং সেটা কোনটা হবে, দেখো এখানে ম্যালিভোলেন্ট, ম্যাল শব্দটা আছে মানে কিন্তু বাজে, বেনি শব্দটা আছে মানে হচ্ছে ভালো, ঠিক আছে। ম্যালিভোলেন্ট মানে হচ্ছে এখানে নৃশংস বা মানে কঠিন হৃদয় যার, নৃশংস। ফ্রেন্ডলি মানে বন্ধুত্বপূর্ণ, সফট মানে নরম, আনওয়াইজ, আনওয়াইজ মানে হচ্ছে নির্বোধ, নির্বোধ, যার বুদ্ধি নেই, আনওয়াইজ। নেক্সট চলো, 49 কোশ্চেনে কী বলছে, এখানে দেখো সেকুলার। তো সেকুলারের, সেকুলার মানে হচ্ছে ধর্ম নিরপেক্ষ, ধর্ম নিরপেক্ষ, ঠিক আছে। যেমন ইন্ডিয়া একটা সেকুলার কান্ট্রি। তো এখানে দেখো রাইচুয়াস, রাইচুয়াস মানে কি ধার্মিক, ধয়াকার ময়রে ভস্মিক, ধার্মিক, ঠিক আছে। রিলিজিয়াস মানে কি ধর্মীয়, ধর্মীয় কাজকর্ম এগুলো হতে পারে। স্পিরিচুয়াল মানে হচ্ছে আধ্যাত্মিক, ঠিক আছে, আধ্যাত্মিক। মোরাল মানে হচ্ছে নৈতিক। তো এখানে দেখো এই ধার্মিক আর রিলিজিয়াস এর মধ্যে থেকে দেখো এটা ধার্মিক, এটা ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে বলছে, আর ধর্মীয় কাজকর্ম। তো এখানে যেহেতু সেকুলার আছে তো এখানে বিটাই অ্যাপ্রোপ্রিয়েট আসবে, ঠিক আছে। রিলিজিয়াস ধর্মীয়, এটা সবার ক্ষেত্রে বলছে, তো বিয়ের দাগের অ্যান্সারটা সঠিক হবে। নেক্সট 50 দাগে দেখো, সিলেক্ট দ্য কারেক্ট ইনডাইরেক্ট ফর্ম, সিলেক্ট দ্য কারেক্ট ইনডাইরেক্ট ফর্ম। তো এখানে ডাইরেক্ট স্পিচ দেওয়া আছে, ইনডাইরেক্ট স্পিচে যেতে হবে। তো এই সেন্টেন্সটা দেখো, ও নো উই হ্যাভ মিস দ্য ফাইট শি সেড। তো এটা কী দেওয়া আছে, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স দেওয়া আছে, EXCLAMATORY, এক্সক্লেমেটরি সেন্টেন্স, ঠিক আছে। তো এখানে দেখো এটা হচ্ছে ডাইরেক্ট, ডাইরেক্টে যেতে গেলে কী করতে হবে, এখানে শি এটা কী প্রকাশ করছে, দুঃখ প্রকাশ করছে, তাহলে রিগ্রেট হবে, রিগ্রেটেড, পাস্ট আসবে, রিগ্রেটেড, দ্যাট, দ্যাট দিয়ে যুক্ত করলাম। তারপরে আসবে হচ্ছে উইটা চেঞ্জ হয়ে হবে দে, দে, এখানে আসবে হ্যাভ আছে। তো এইটা, এটা আছে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, তো এটা যাবে পাস্ট পারফেক্টে যাবে, ঠিক আছে। তো হ্যাড মিসড, হ্যাড মিসড দ্য ফাইট। তো এখানে ডি এর দাগের অ্যান্সার সঠিক হবে, এই যে। তো এখানে মানেটা হচ্ছে তিনি আফসোস করলেন, করেছেন যে তার ফাইট মিস হয়ে গেছে। তো এখানে ডি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট, এখানে তার না, এটা তাদের হবে, ঠিক আছে, এই জায়গাটা তাদের আসবে, দে আছে যেহেতু এটা তাদের হবে। নেক্সট এবারে 51 কোশ্চেনে বলছে, হি উড অলওয়েজ ড্যাশ দ্য পুলিশ, হি উড অলওয়েজ ড্যাশ দ্য পুলিশ। তো এই চারটের থেকে কোনটা হবে, ইলিউড, ইলিউড মানে পালানো বা পালিয়ে বেড়ানো, পালানো, ঠিক আছে।
এই ইলিউড আর ডিলিউড মানে হচ্ছে প্রতারণা করা, প্রতারণা করা। আর অ্যালিউড, অ্যালিউড মানে হচ্ছে ইঙ্গিত করা, ঠিক আছে, ইঙ্গিত করা। তো এখানে বলছে সে সবসময় পুলিশ থেকে পালিয়ে বেড়াতো, তো এখানে এ দাগের অ্যান্সারটাই সঠিক হবে, ইলিউড, ELUDE। তো এখানে এ দাগের অ্যান্সারটাই সঠিক হবে। নেক্সট 52 দাগের কোশ্চেনে বলছে দ্য স্ট্রিম ওয়াজ ড্যাশ বাই দ্য ওয়াটারফল। তো এখানে দেখো আমরা জানি ফিড, FWD, ফিড মানে খাওয়ানো, তার সেকেন্ড ফর্ম আসে হচ্ছে ফেড, আর থার্ড ফর্ম আসে হচ্ছে ফেড, ঠিক আছে। তো এখানে খাওয়ানো, এটা খাওয়ানো, ঠিক আছে, এটা থার্ড ফর্ম আছে এখানে। বিতে দেখো এখানে ফেড আপ, ফেড আপ মানে বিরক্ত হওয়া। আমরা অনেক সময় বলি না এত কাজের চাপে ফেড আপ হয়ে যাচ্ছি আমরা, তো বিরক্ত, ঠিক আছে, বিরক্ত। ফিল্ড মানে হচ্ছে ভরা, ফুল মানে হচ্ছে পূর্ণ। তো এখানে কোনটা হবে? তো এখানে অ্যান্সারটা আসবে হচ্ছে এ। এখানে কি বলছে? দ্য স্ট্রিম, এখানে দ্য স্ট্রিম বলতে এখানে স্রোতও বোঝায়, আবার অনেক সময় নদীকে বোঝায়। তো এখানে নদীকে বোঝাচ্ছে, দ্য স্ট্রিম ওয়াজ ফিড, মানে ফেড, দ্য স্ট্রিম ওয়াজ ফেড বাই দ্য ওয়াটারফল, মানে জলপ্রপাত দ্বারা নদীটি পুষ্ট, জলপ্রপাত দ্বারা নদীটি পুষ্ট। 53 দাগে দেখো বলছে অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ইডিয়াম আই ওয়াশ। তো আই ওয়াশ বাংলায় কি বলে? চোখে ধুলো দেওয়া, চোখে ধুলো দেওয়া। তো এখানে দেখো অপশানে বলে দেওয়া অ্যান অপারেশন, মানে অপারেশন যেটা বলে, এ কনসিডারেশন মানে বিবেচনা, একটি বিবেচনা, ঠিক আছে। অ্যান ইন্সপিরেশন মানে এখানে হচ্ছে অনুপ্রেরণা, অনুপ্রেরণা। দেখো এখানে এইটা আছে হচ্ছে এ ডিসেপশন মানে প্রতারণা, ডিসেপশন মানে হচ্ছে প্রতারণা। তো আই ওয়াশের যে ইডিয়াম সেটার মিনিং হবে এ ডিসেপশন, সি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 54 দাগ, এখানে দেখো ইমপ্রুভ দ্য আন্ডারলাইন সেগমেন্ট। তো এখানে বলছে ক্যান ইউ অ্যাডভাইস টু মি অন দিস ম্যাটার, আমাকে এই বিষয়ে একটু পরামর্শ দিতে পারবে? তো এখানে দেখো অ্যাডভাইস, VIC, এইটা কিন্তু পরামর্শ, পরামর্শ, কিন্তু এটা হচ্ছে নাউন ফর্ম, ঠিক আছে। আর ADVIAC এটা হচ্ছে ভার্ভ, এটাও মানে হচ্ছে পরামর্শ, এটা হচ্ছে ভার্ভ ফর্ম। তো এখানে দেখো কি লাগবে? ক্যান ইউ, অ্যাডভাইস, এখানে কিন্তু ভার্ব আসবে, ঠিক আছে। তো এখানে তাহলে নিশ্চয়ই ADVIAC হবে, তো এখানে সি এর দাগের অ্যান্সার সঠিক হবে, ঠিক আছে, অ্যাডভাইস মি। নেক্সট, আচ্ছা আরেকটা জিনিস এখানে দেখো, এখানেও কিন্তু অ্যাডভাইস আছে, কিন্তু এখানে অ্যাডভাইস টু মি আছে। তো অ্যাডভাইসের পরে ডাইরেক্টলি তোমার মি বসে যাবে, টু আসবে না, এখানে প্রিপোজিশন আসবে না, ঠিক আছে। তো এখানে সি এর দাগের অ্যান্সারটাই সঠিক হবে, অ্যাডভাইস মি। ক্যান ইউ অ্যাডভাইস মি অন দিস ম্যাটার, পুরো সেন্টেন্সটা এইটা হবে। নেক্সট 55 দাগে বলছে রিঅ্যারেঞ্জ দ্য কারেক্ট অর্ডার। এতে বলছে হি পুলড আউট দ্য লেটার দ্যাট হি হ্যাড রিসিভ ফ্রম হিজ ব্রাদার। তিনি তার ভাইয়ের কাছ থেকে যে চিঠিটি পেয়েছিল তা তিনি বের করেছিলেন। তো এখানে আসলো একটা বি। তারপরে দেখো কী বলছে, ডক্টর দাস লুকড এ লিটল আপসেট, মানে ডক্টর দাস বিচলিত দেখাচ্ছিল, ঠিক আছে। লুকড এ লিটল আপসেট মানে বিচলিত দেখাচ্ছিল। সিতে বলছে হি ওয়েন্ট টু হিজ ডেস্ক অ্যান্ড আনলক দ্য ড্রয়ার। সে তার ডেস্কে গেল এবং তার ড্রয়ারটা খুললো, মানে গিয়েছিল এবং এবং হচ্ছে ড্রয়ারটা খুলেছিল। দেন হি লেড ইট অন দ্য ডেস্ক অ্যান্ড পোর্ড ওভার ইট। এখানে বলছে তারপর তিনি একটি ডেস্কে শুয়ে দিলেন এবং এটির ওপরে ছিদ্র করলেন, ছিদ্র করা, PORED, পোর্ড মানে হচ্ছে ছিদ্র করা। তো দেখো এটা কিন্তু খুবই সহজ একটা অ্যারেঞ্জমেন্ট দিয়েছে, কারণ নাউনের পরে কিন্তু প্রোনাউন আসবে। এখানে প্রত্যেকটা সেন্টেন্সে প্রোনাউন দেওয়া আছে, হি, এখানেও হি আছে, এখানেও হি আছে। তাহলে এখানে দেখো ACBD খুবই সহজ দিয়েছে, এখানে সি এর দাগের অ্যান্সারটাই হবে, দেখেই অ্যান্সার হয়ে যাবে এটা, ঠিক আছে। নেক্সট চলো 56তে আবার একটা অ্যারেঞ্জমেন্ট দিয়েছে, রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্স ইন কারেক্ট অর্ডার। তো এতে বলছে হ্যাভিং ক্যান্সার ইজ অফেন ওয়ান অফ দ্য মোস্ট স্ট্রেসফুল এক্সপিরিয়েন্স ইন এ পারসনস লাইফ। তো একজনের জীবনে ক্যান্সার হওয়া একটা খুবই কষ্টদায়ক এবং চাপের একটা অভিজ্ঞতা। বিতে বলছে দে অলসো অ্যালাউ পিপল টু লার্ন ফ্রম আদার্স ফেসিং সিমিলার
সিচুয়েশান। তো বলছে এখানে তারা বলতে এখানে কাদের কথা বলা হচ্ছে পরে দেখা যাবে। তারা এই ধরনের পরিস্থিতির সম্মুখীন, মানে ক্যান্সারের কথা বলছে, এই ধরনের পরিস্থিতির সম্মুখীন অন্যদের কাছ থেকে শেখার সুযোগ করে দেয়। ঠিক আছে, এখানে অ্যালাউ মানে সুযোগ করে দেওয়া। সিতে বলছে দ্য গ্রুপস আর গেনিং পপুলারিটি দোজ ডেজ অ্যাজ দে অ্যালাউ ভলেন্টিয়ার্স টু টক উইথ দোজ হু আর লিভিং উইথ ক্যান্সার। তো এই গোষ্ঠীগুলি আজকাল জনপ্রিয়তা অর্জন করছে কারণ তারা স্বেচ্ছাসেবকদের ক্যান্সারের আক্রান্ত ব্যক্তিদের সাথে কথা বলার একটা সুযোগ করে দিচ্ছে বা অনুমতি দিচ্ছে। ঠিক আছে, তো এরপরে দেখো ডিতে কী বলছে, বাট দোজ ডেজ দেয়ার আর সাপোর্ট গ্রুপস দ্যাট হেল্প পেশেন্টস কপ উইথ ইমোশনাল অ্যাসপেক্ট অফ ক্যান্সার by providing an opportunity to share feeling and challenges they face with others। তো এখানে বলছে কিন্তু আজকাল এমন সহায়তা গ্রুপ রয়েছে যা রুগীদের অন্যদের সাথে অনুভূতি এবং চ্যালেঞ্জগুলি ভাগ করে নেওয়ার সুযোগ দিয়ে ক্যান্সারের মানসিক দিকগুলির সঙ্গে মোকাবেলা করার সুযোগ করে দেয়। ঠিক আছে, যে ক্যান্সার হলে যে একটা মানসিক স্ট্রেস, সেইটার থেকে বেরোনোর জন্য এই সমস্ত গ্রুপগুলি কাজ করে থাকে। অনেক গ্রুপ আছে যারা এই সমস্ত মোকাবেলা করে। তো এখানে দেখো এ আছে, এর পরে কিন্তু ডি আসার কথা। হ্যাভিং ক্যান্সার ইজ অফেন ওয়ান অফ দ্য মোস্ট স্ট্রেসফুল এক্সপিরিয়েন্স ইন এ পারসন। তারপরে এখানে আসবে বাট দোজ ডেজ দেয়ার আর সাপোর্ট গ্রুপস। এই যে সাপোর্ট গ্রুপসের কথা বলা হচ্ছিলো, এই দে এখানে মানে এই সাপোর্ট গ্রুপসের কথা বলা হচ্ছে। তারপরে ডি এর পরে আসবে হচ্ছে এখানে দেখো এখানে এ, তারপরে ডি আসবে। এই যে এটা কোন জায়গায় আছে, একমাত্র এই জায়গাটায় আছে, সিতে আছে। এরপরে ডি, তারপরে সি আসবে, দ্য গ্রুপস আর গেইনিং পপুলারিটি, মানে এই যে গ্রুপগুলো পপুলারিটি পাচ্ছে, মানে জনপ্রিয়তা অর্জন করছে। দোজ ডেজ অ্যাজ দে অ্যালাউ ভলেন্টিয়ার্স টু টক উইথ দোজ হু আর লিভিং উইথ ক্যান্সার, যারা ক্যান্সারের সঙ্গে মানে বসবাস করছে, ক্যান্সার নিয়ে বসবাস করছে তাদের সাথে। তো এখানে সি এর দাগের অ্যান্সারটাই সঠিক হবে। নেক্সট 57 কোশ্চেনে বলছে ইমপ্রুভ দ্য আন্ডারলাইন সেগমেন্ট অফ দ্য সেন্টেন্স। এখানে বলছে মাই ফ্রেন্ড ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্য স্টোরি, মানে আমার বন্ধু স্টোরিটা বুঝতে পারেনি, গল্পটা। শি আস্কড মি, এখানে ফর এক্সপ্লেইন ইট হার, তো এখানে সে আমাকে বুঝিয়ে দেওয়ার জন্য বলল। তো এখানে এই ফর হবে না, এর পরিবর্তে হবে টু এক্সপ্লেইন ইট টু হার। তো এখানে বি এর দাগের অ্যান্সার সঠিক হবে। তাহলে ফুল যে সেন্টেন্স সেটা হবে মাই ফ্রেন্ড ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্য স্টোরি, শি আস্কড মি টু এক্সপ্লেইন ইট টু হার। তো এখানে বি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট 58 দেখো কি বলছে, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফর দ্য ব্ল্যাঙ্কস। এখানে বলছে ইফ ইউর অ্যাকশনস আর ড্যাশ হোয়াট ইউ সে নো ওয়ান ইজ গোয়িং টু বিলিভ ইউ। তো এখানে বলছে ইফ ইউর অ্যাকশনস আর কন্ট্রারি টু, মানে বিপরীত। তো আপনি বলছেন কেউ আপনাকে বিশ্বাস করছে না, তো স্বাভাবিক উল্টো কাজ করলে বা বিপরীত কাজ করলে কেউ বিশ্বাস করবে না। তো এখানে সি এর দাগের অ্যান্সার সঠিক হবে, কন্ট্রারি টু। নেক্সট 59 কোশ্চেনে বলছে দ্য অপোজিট ওয়ার্ড অফ এক্স্যাক্ট। তো এখানে দেখো প্রস্থেটিক মানে হচ্ছে কৃত্রিম, তারপর হচ্ছে অ্যানালগিউ মানে হচ্ছে কি সাদৃশ্য, এটা হচ্ছে সাদৃশ্যপূর্ণ। ঠিক আছে, তারপরে এ দেখো এখানে অ্যান্টিথেসিস মানে হচ্ছে বৈপরীত্য বা বিপরীত। আর এখানে এক্স্যাক্টের মানে কি নির্ভুল। তো এখানে এক্স্যাক্টের অপোজিট যেটা সেটা হবে সি হবে। ঠিক আছে, অ্যাস্থেটিক মানে কি, মানে এটা অ্যাস্থি হবে এখানে সৌন্দর্যটা, অ্যাস্থেটিক না, এটা অ্যাস্থি মানে সৌন্দর্য। তো এখানে অ্যান্সার হবে অ্যান্টিথেসিস, সি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট 60 দাগে বলছে সিলেক্ট দ্য পেয়ার হুইচ হ্যাজ দ্য সেম রিলেশন। ওয়ান মানে হচ্ছে ফ্যাকাশে, কালার মানে হচ্ছে বর্ণময় বা রঙিন, কালার মানে হচ্ছে রঙিন। এখানে দেখো কার্পুল্যান্ড মানে হচ্ছে গোলগাল, মোটা সোটা। ঠিক আছে, মোটা সোটা। ওয়েট মানে হচ্ছে ভারী। ইনসিপিড মানে হচ্ছে নিরস। ঠিক আছে, নিরস।
তারপরে হচ্ছে ফ্লেভার মানে হচ্ছে স্বাদযুক্ত, নিরস বা স্বাদহীন বলতে পারো, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো ইনাকম্যাটিক, ইনাকম্যাটিক মানে হচ্ছে রহস্যময়, রহস্যময়। পাজেল মানে হচ্ছে ধাঁধা। প্যালিট, প্যালিট মানে কি? প্যালিট মানে হচ্ছে ফ্যাকাশে। আর হচ্ছে কমপ্লেকশন, কমপ্লেকশন মানে বর্ণ বা বর্ণময়, বা এটা হচ্ছে কালারফুল। তো এখানে এইটার সেম মিনিং হচ্ছে সিতে আছে, ফ্যাকাশে আর এটা বর্ণময়। নেক্সট চলো, 61 দাগে বলছে চেঞ্জ দ্য ভয়েস। তো ভয়েস চেঞ্জ করতে বলেছে এখানে। তো এটা এটা হচ্ছে নর্মাল অ্যাক্টিভ ভয়েসে আছে, এটাকে প্যাসিভ ভয়েসে নিয়ে যেতে হবে। তো এখানে দ্য পিওন রিফিউজড হিম অ্যাডমিটেন্স। তো এখানে পিওন তার প্রবেশের বাধা দিয়েছে, রিফিউজ করেছে। তো এখানে দেখো কি হবে, এখানে হিম আছে, তো হিমটাকে আমি ওইদিকে যদি নিয়ে যাই তাহলে হি আসলো, হি এখানে ইডি আছে মানে পাস্ট আছে, তো এখানে ওয়াজ আসবে, ওয়াজ রিফিউজড, থার্ড ফর্ম আসলো অ্যাডমিটেন্স, অ্যাডমিটেন্স বাই দ্য পিওন। কোনটা হবে এখানে? এ দাগের অ্যান্সারটাই সঠিক হবে। নেক্সট 62 দাগে দেখো বলছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। এখানে বলছে ইংলিশ ড্যাশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। তো এখানে কি হবে, এখানে সঠিক যেটা হবে সেটা হচ্ছে ডি হবে। কারণ কি, ইংলিশ বলে না, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখানে ইংলিশ কথা বলে না, মানে সারা বিশ্বের লোকেরা, মানে সারা বিশ্ব ইংলিশে কথা বলে। তো এখানে প্যাসিভে আছে, ওই জন্য এখানে ইজ স্পোকেন আসবে, ঠিক আছে। এখানে প্যাসিভ করা আছে, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। নেক্সট চলো, 63 বলছে দ্য চুজ দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড। তো এখানে রেফ্রিজারেটর, রেফ্রিজারেটর মানে হচ্ছে ফ্রিজ। তো এখানে কোনটা হবে, সঠিক অ্যান্সারটা হবে 63 এখানে এ, REFRIGERATOR, রেফ্রিজারেটর, এখানে এইটা হবে। 64 দাগের কোশ্চেনে দেখো কি বলছে, অ্যাসাসিনেশন। অ্যাসাসিনেশন মানে হচ্ছে কি, হত্যা। এখানে কোনটা হবে, সি এর দাগের অ্যান্সারটা সঠিক হবে, অ্যাসাসিনেশন, ASSASSINATION, এটা মানে হচ্ছে হত্যা। নেক্সট 65 বলছে দ্য মার্ডার অফ ব্রাদার, মানে ভাইকে হত্যা করা। তো এখান থেকে কোনটা হবে, হোমিসাইড মানে হচ্ছে নরহত্যা, রিজিসাইড মানে হচ্ছে রাজহত্যা, ঠিক আছে। সুইসাইড মানে আত্মহত্যা, আত্মময়, ঠিক আছে। আর ফ্যাট্রিসাইড মানে এটা হচ্ছে ভাইকে হত্যা, ভাই হত্যা। তো মানে সি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 66 দাগের কোশ্চেনে কি বলছে, ওম্যান ট্রেন্ড টু হেল্প আদার ওম্যান ইন চাইল্ড বার্থ। তো এখানে প্রশিক্ষণ দেয়, অন্য মহিলাদেরকে প্রশিক্ষণ দেয় বাচ্চা জন্ম দেওয়ার সময় কি করতে হবে। তো এই প্রশিক্ষণ দেওয়া যে দেয়, যে মহিলা, তাকে কি বলা হয়? তো এখানে অ্যান্সার হবে সি, মেট্রন। ভার্জিন মানে হচ্ছে কুমারী, মিডওয়াইফ মানে হচ্ছে ধাত্রী বা ধাই বলা হয়, নার্স মানে তো নার্সি। নেক্সট 67 দাগের কোশ্চেনে বলছে শি ডাজ নট ইট ড্যাশ চিকেন। তো এখানে কী হবে, কোন আর্টিকেলটা হবে? এখানে সি হবে, এটা নির্দিষ্ট করে বলছে যে ওই চিকেনটা আমি খাবো না। তো এখানে শি ডিড নট ইট মানে সে ওই চিকেনটা খাবে না, নির্দিষ্ট করে বলছে বলে ওই জন্য দা আসলো, ঠিক আছে। সি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট 68 দাগে দেখো, এখানে বলছে ফাইন্ড দ্য সেগমেন্ট হুইচ কন্টেন্স গ্রামাটিক্যাল এরর। তো এখানে বলছে সাচ রুলস ডু নট অ্যাপ্লাই টু ইউ অ্যান্ড আই। তো এখানে দেখো টু এসে গেছে, মানে এটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে সবসময় মানে প্রোনাউনের হচ্ছে অবজেক্টিভ ফর্ম বসে। তো এখানে দেখো আই কিন্তু অবজেক্টিভ ফর্ম নয়, আইয়ের অবজেক্টিভ ফর্ম হবে মি। তো এখানে ইউ অ্যান্ড মি, তো এখানে হবে সাচ রুলস ডু নট অ্যাপ্লাই টু ইউ অ্যান্ড মি। নেক্সট 69 দেখো, এখানে বলছে হোয়েন দ্য ন্যাশনাল অ্যান্থাম ওয়াজ বিং সাং এভরি ওয়ান ওয়ার স্ট্যান্ডিং ইন সাইলেন্স। তো যখন জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছিল তখন সবাই
প্রত্যেকেই দাঁড়িয়েছিল। তো এখানে দেখো প্রত্যেকেই, এখানে একটা ইন্ডিভিজুয়াল কেস আছে, তো ইন্ডিভিজুয়াল কেসের পরে সবসময় ওয়াজ আসবে। এখানে ওয়ার এটা প্লুরাল ফর্ম এসছে, তো এখানে ওয়াজ আসবে। তো এখানে সি এর দাগে এখানেই ভুল আছে। নেক্সট 70 এখানে বলছে হি ইউড টু সিক লিগাল হেল্প ইন অর্ডার ফর সেটেলিং দ্য ডিসপিউট। তো এখানে বলছে সে ডিসপিউট মানে সমস্যা, মানে কোনো একটা বিবাদ, ডিসপিউট মানে বিবাদ, কোনো একটা বিবাদের সুরাহা পাওয়ার জন্য সে লিগাল হেল্প চেয়েছে। সিক মানে হচ্ছে চাওয়া, তো এখানে চেয়েছিল, হ্যাড আছে যেহেতু, তো এখানে দেখো অর্ডার টু সেটেল হবে। এখানে এখানে অর্ডার ফর সেটেলিং নয়, এখানে হচ্ছে অর্ডার টু সেটেল। টু এর পরে সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম আসে, তো এই জন্য এখানে সি এর দাগের এখানে ভুল আছে। তো এখানে পুরো সেন্টেন্সটা হবে হি হ্যাড টু সিক লিগাল হেল্প ইন অর্ডার টু সেটেল দ্য ডিসপিউট। তো এখানে সি এর দাগের এখানেই ভুল আছে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। থ্যাংক ইউ।